আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, নামাজের গুরুত্ব সম্পর্কে আমি আলোচনা করব। আপনারা যদি ইসলামী ভিডিও শুনতে মন চায় শুনবেন, না শুনলে আমি অনুরোধ করব না, ঠিক আছে? আপনাদের মন চাইলে শুনবেন, না চাইলে আমার কিচ্ছু করার নাই। আমি এভাবে প্রচারণা চালিয়ে যাব, আল্লাহ পাক যতটুকু আমাকে এলেম দান করেছে। আল্লাহ রসুল বলছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। তো আল্লাহ রসুল কীভাবে নামাজ আদায় করলো সেটা তো আমরা রাসূলকে দেখি নাই নিজের চোখে। কিভাবে নামাজ আদায় করলো, কিভাবে রুকুতে গেল, কিভাবে সাজদাতে গেল, এগুলো তো আমরা দেখি নাই। এগুলো কোথায় পেয়েছি? হাদিস থেকে, ওলামা একরাম থেকে, সাহাবীদের থেকে, তাবিঈনদের থেকে। তো আমরা যে মুসলমান দাবি করি নিজেকে, আমরা যে অধিকাংশ মানুষই নামাজ আদায় করতেছি না, আমাদের কি হবে? আর যারা নামাজ আদায় করতেছি তাদের নামাজটা কি সঠিকভাবে হচ্ছে? এই বিষয়ে একটা হাদিস আসছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি যখন ইয়েমেন সফরে গেলেন, ইয়েমেন সফরে গিয়ে ইয়েমেনের রাজধানী সানাতে যখন প্রবেশ করেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মসজিদে প্রবেশ করলেন। সেখানে তিনি নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করতে গিয়ে দেখলো একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, আল্লাহর এক বান্দা নামাজ আদায় করতেছে। তিনি খুব খেয়াল করে দেখলেন ব্যক্তিটির নামাজ শেষ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তিটিকে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে, আল্লাহর বান্দা, তুমি এই রকম নামাজ কতদিন থেকে আদায় করো? প্রথমে নিজের পরিচয় দিল যে তুমি কি আমাকে চেনো? লোকটি বলতেছে, না, আমি তো চিনি না আপনাকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিয়ে বলতেছেন, আমি হচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা। তখন লোকটিকে জিজ্ঞেস করতেছে, আল্লাহর বান্দা, তুমি এইভাবে কতদিন নামাজ পড়ো? লোকটি বলতেছে, আমি তো প্রায় 40 বছর থেকে এরকম নামাজ আদায় করি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখিয়েছে সেই নামাজ তোমার হয়নি। তোমার 40 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি। আমি হুযায়ফা বলতেছি, কারণ তোমার নামাজই হয়নি সহিভাবে। তো আমরা কিভাবে নামাজ আদায় করি? ঠুকঠাক করে দুই একটা সেজদা দেওয়ার নাম নামাজ? নামাজের ভিতরে তাদিল আরকান করা ওয়াজিব করে দিয়েছে আল্লাহ পাক। তাদিল কি সেটাই বুঝি না? রুকুতে যাচ্ছি, ওরে বাবা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বললে কতটুকু সময় লাগে? একবার পড়তে পারে। আমি একবার পড়ছি, এর মধ্যে রুকু থেকে ওটা শেষ। তারপর গিয়েছে সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার যদি খুব স্পিডেও পড়েন তারপরও তো সময় লাগবে। একবার পড়তে পড়তে উঠা যায়। রুকু থেকে যখন সেজদায় গেলেন, সেজদা থেকে উঠে যখন বসবেন, তখন একটা দোয়া আছে। নামাজের মজা কিভাবে পাবেন? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, আমাকে হালাল রিজিক দান করো। নামাজের ভিতরেই তো দোয়া কবুলের জায়গা। আমরা কি বুঝে নামাজ আদায় করতেছি? নামাজের মজা পাবো কিভাবে আমরা? নামাজের মজা না পেলে নামাজের মজার গুরুত্ব আমরা কখনো বুঝবো না। নামাজের মজা কি সাহাবারা বুঝতো? আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে ছিলেন, তাবু যখন খাটছে রাতের বেলা, তখন সবাই ঘুমিয়ে পড়ছে। 2 জন সাহাবীকে আল্লাহ রসুল দায়িত্ব দিয়েছে, তোমরা তাবু পাহারা দিবে। 2 জনের মধ্যে কথোপকথন হচ্ছে, সবাই ঘুমিয়ে পড়ছে, 2 জনের মধ্যে কথোপকথন হচ্ছে। 2 জন বলতেছে, একজন আরেকজনকে বলতেছে, সারা রাত আমরা এভাবে জাগিয়ে থাকবো 2 জন, তো এক কাজ করি, একজন ঘুমাই, আর কিছু সময় পরে আমাকে ডাক দিবা, তুমি ঘুমাইবা। যখন একজন সাহাবী যখন ঘুমিয়ে পড়লো আর একজন সজাগ থেকে পাহারা দিচ্ছে, ঠিক আছে, তিনি নামাজে দাঁড়িয়ে গেছে। তিনি মনে মনে ভাবতেছে, এই সময়টা আমি বসে বসে কি করব? তো নামাজ আদায় করে নিই। অজু করে নামাজে দাঁড়িয়ে গেছে। ইতিমধ্যে কাফেররা দূর থেকে লক্ষ্য করছে, কয়েকজন কাফের দূর থেকে লক্ষ্য করছে, দেখতেছে যে ওই যে দূরে একটা কি যেন দেখা যায়, আবসা আবসা। তো ওটা মানুষ না গাছ বুঝানোর জন্য ওই কাফের তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ যখন করলো, সাহাবীটার ডান বাহুতে এসে প্রবেশ করলো তীরটা। এদিক থেকে প্রবেশ করে ওইদিকে বের হয়ে গেল। সাহাবী নামাজ ছেড়ে দিল না। আরেকটা তীর যখন নিক্ষেপ করলো কাফেরটা, তখন বাম হাতে এসে এদিক থেকে এফোর ওফর হয়ে বের হয়ে গেল। সাহাবী নামাজ ছাড়লো না। তাড়াতাড়ি করে সাহাবী নামাজটা শেষ করলো। করার পরে যে সাহাবী শুয়েছিল সেই সাহাবীকে ডাক দিল, দেখে বলতেছে যে, হে আল্লাহর বান্দা, উঠো, আমাদের উপর আক্রমণ হয়েছে। ওই সাহাবী উঠে দেখে এই 2 হাতে 2টা তীর। তখন বলতেছে, ভাই, তোমার এই অবস্থা কেন? কইতেছে, তুমি যখন ঘুমিয়ে পড়ছো তখন আমি ভাবলাম যে খামোখা বসে থেকে সময়টা নষ্ট না করি, তো সময়টা আমি নামাজের মধ্যে কাটিয়ে দেই। এমতো অবস্থায় নামাজে তখন দাঁড়িয়েছি, নামাজ শেষের দিকে, এমতো অবস্থায় আমার বাম হাতে এসে তীর বিঁধলো। নামাজে আমি এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতে, তীর এসে ডান হাতে ঢুকেছে, আমি টের পাই নাই।
তীরটা এসে পরবর্তীতে একটা বাম হাতে এসে ঢুকেছে, আমি তাও টের পাই নাই। তখন মনে মনে ভাবলাম, আমার যদি একটা তীর এসে যদি আমার কলিজা বিদে ফোরে হয়ে যায়, আমি মারা যাব। আল্লাহ রসুল তাবুতে শুয়ে আছে, আমি তাকে হেফাজত করতে পারবো না। তাই তাড়াতাড়ি করে নামাজ শেষ করে তোমাকে ডাক দিলাম, তুমি আল্লাহ রসুলকে ডাক দাও। তাহলে নামাজের কত বড় গুরুত্বপূর্ণ তাদের কাছে ছিল, নামাজের কি মজা পেত তারা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সঠিকভাবে আমরা নামাজ আদায় করব। তা দিলে আরকান কি সেটা বুঝে নিব। আপনারা যদি চান ইনশাআল্লাহ আমি তা দিলে আরকান কি এবং তার তাৎপর্য কি সেটা কিভাবে আদায় করতে হয়, আপনারা যদি চান আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তুলে ধরব।